ভাই বোনদের বলেই আমাকে সাপোর্ট দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমিও আপনাদের করব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে কাচকি মাছ রান্না করব। আর এই যে কাচকি মাছের মধ্যে মূলা কুচাই দিছি, আলু কুচাই দিছি, টমেটো কুচাই দিছি, আর ওইটা সব মশলা দিয়া, পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা, রসুন বাটা দিয়া, কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিয়া কাচকি মাছটা মাখাইয়া একদম গ্রামের স্টাইলে বসাই দিতে আসি। আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করবো। আর আমরা তো কম বেশি সবাই জানি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ অনেক স্বাদ হয়, অনেক মজা হয়। আর পুঁই শাক দিয়ে রান্না করা কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাইতে ভুল করবেন না। এখানে কাচকি মাছটা কিন্তু বসাই দিচ্ছি। আর ওই চুলায় ইলিশ মাছটা ভাজতে আসছি। ইলিশ মাছটা ভাজতে নেবো। ইলিশ মাছটা বেশি বড় না, ছোটো, এই জন্য কাটা বেশি আর ভাজতে নিতে হইবে। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর হয়েছে আমি তো ইলিশ মাছে অন্য কিছু মশলা জিরা দেই না, খালি একটু জিরা বাটা দেবো আর একটু হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো একদম চামচের মাথায় করে। আর এখানে ওই পেঁয়াজ বাটা দিয়ে দিতে আসি আর জিরা বাটা দিয়ে দিতে আসি। আমরা কিন্তু একদম শাকে কিন্তু কম মশলা খাই। আর শাকটা কিন্তু যত পুঁই শাকে কিন্তু যত কম মশলা দেবেন অত মজা। আর একটু হালকা হলুদ দিয়ে দিতে আসি, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো একদম চামচের মাথায় করে। এই কাঁচামরিচও দিব। এইভাবে কিন্তু প্রতিদিন রান্না করি। আর আমি সবসময় বলি আমি বরিশালের মেয়ে, বরিশালের রেস্টুরেন্টে রান্না করি। আমাদের বরিশালের রেস্টুরেন্টে একটা রান্নায় অন্যরকম সে মশলাটা একটু কম খাই শাকে। আর এই দেখেন টমেটো দিয়ে মাখাই বসাই দিছি, কালারটা কত সুন্দর দেখায়। আর আর পুঁই শাকটা একদম হালকা মশলা দিয়ে এই দেখেন বসাইতে আসি। মশলাটা কষানো হয়েছে আর মাছ দিয়ে একটু কষাই নিতে আসি। তারপর একটু ঝোলের পানি দিয়ে একটু বলক আসবে, শাকটা দিয়ে দিব। এইভাবে প্রতিদিন এই রান্না করি। ওইটাই আপনাদের কাছে, আমার প্রিয় ভাই বোনদের কাছে শেয়ার করি। আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমার রান্না যদি খাইতে চান বোনের বাসায় আইসা পড়বেন। আর বোনের রান্না পছন্দ হয় কি না, একদম পারফেক্ট হয় কি না সেটাও কিন্তু দেখাবেন। আর দুই চুলায় বসাই দিয়েছে। আর এখন 3টা বাজতে আছে আর গ্যাস কিন্তু পুরো একদম ফুল আসছে। এই জন্য দুই চুলায় বসাই দিতে আছে। কবে থেকে যে দুই চুলায় রান্না করি না মনেও নাই। গ্যাস কম থাকে দেখে সবসময় এক চুলায় রান্না করতেছে। আর 2টা তরকারি 2 চুলায় বসাই দিতে আসি। আর এখানে কিন্তু পানিটা পরিমাণ মতন দিয়ে দিতে আসি। শাকটা কিন্তু একটু ঝোল হবে, এই জন্য একটু পরিমাণ মতন দিয়ে দিতে আসি। আর বলক আসছে, পুঁই শাকটাও দিয়ে দিতে আসি। আর এখানে এখন কিন্তু ঢাইকা দেবো পুঁই শাকটা দিয়া। আর পুঁই শাকটা একটু সিদ্ধ করে নেবো ভালো মতন, না কিন্তু স্বাদ লাগবে না। আর এখানে কাচকি মাছের মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচাই একদম বেশি করে দিয়ে দিছে। আর ছোটো মাছে ধনিয়া পাতা না দেবে কিন্তু একদম ঘেরানেই আসে না। আর এই দেখেন এখন কিন্তু এই সামনে নভেম্বর অক্টোবর আসবে আর ঠান্ডা ঠান্ডা ভাব হবে। আর শীতের যে একটা তরকারি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তার আগেই কিন্তু এই শীত না আসতে আসতে মূলা না খাইতে আসি। আর মূলার কিন্তু স্বাদটা আমি পাইতে আসি। কে কে পাইতে চান কমেন্টে জানাবেন। আর আমি আপনাদের বাসায় মূলা নিয়ে হাজির হয়ে যাব। আর এই দেখেন বইনে কিন্তু মূলা দিয়া কাচকি মাছ চচ্চড়ি করতে আছে। আর সাথে একটা আলু দিছি, টমেটো দিছি, দারুণ স্বাদ কিন্তু। আর এই সাইডে পুঁই শাকটাও হইতে আছে। দুই চুলায় আনতে আসি, হইতে আছে সুন্দর মতন। আর বইনে রান্না কেমন কমেন্টে জানাবেন। বারবার করে সবাই একটু বেশি বেশি আমাকে কমেন্ট করবেন। আর আমার কিন্তু ভিউটিউ সব কমে যাইতে আছে, একটু সাপোর্ট দিয়েন। আর কি বলবো, আর কিছুই বলতে পারি না, বুঝেন সব কিছু ডাউন হয়ে যাইতে আছে। আমি সাপোর্ট দিতে ভালো মতন সময় দিতে পারতেছি না দেখে। আর এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন খাইয়ে বলবো কেমন লাগে। আমার কাছে তো অসাধারণ লাগে। আমাদের বরিশালে রান্না বলার কথা। আর মাছ আসিরা কিন্তু এইভাবে রান্না করতো, ছোটো মাছ, সেই স্বাদটা কিন্তু আবার ফেরা পেয়েছে। আর সাথে মূলা ভাজিও আছে। আর এখন এই যে ইলিশ মাছ নেব, সাথে একটু ডিম নেব, নিয়ে খাওয়া শুরু করবো। আর কে পছন্দ করেন পুঁই শাক দিয়ে ইলিশ মাছ তাও কিন্তু করবেন। আর কাচকি মাছটা কে পছন্দ করেন তাও। আর আমি কিন্তু এই কাচকি মাছটার স্বাদ নেব একদম। আমার মাছ আছে গো হাতে, আমার মাছ আছে গো দেখতাম এইভাবে রান্না করে। নামানোর আগে কিন্তু একদম কুচাইয়ে ধনিয়া পাতা দিয়ে দিত, ঘেরানে মনে হয় সেই দিনে ফেরা যায়। আর আমার মাছ আছে গো হাতের তরকারি আমার তো সেই মজা লাগে। যাই হোক আমি ওইভাবে রান্নার চেষ্টা করি। আর আমার রান্না হয় কি না আমার প্রিয় যারা আছে